হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের দিনটা খুব সুন্দর। কালকে রাতে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে, আমি এই ডিউটি থেকে বাড়ি যাচ্ছি, একটু বাজার করব, মাছ ফাছ নেব। খুব সুন্দর লাগছে, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। কদিন যা গরম গেছে সেই তুলনায় আজকে খুব সুন্দর ওয়েদারটা। আমার তো খুবই ভালো লাগছে। বাড়ি গিয়ে টানা একটা ঘুম দেব, টিফিন করে রান্নাবাড়ি সেরে টেরে টানা একটা ঘুম দেব। 2-3 দিন ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারিনি ভালো করে। আজকে একটা ভালো ব্লগ দেব। 2-3 দিন একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে যেতে হয়েছিল, তাই ছোটোখাটো ব্লগ দিয়েছি বা রিলস ছেড়েছি, শর্ট ছেড়েছি। কিন্তু আজকে একটা ইচ্ছা আছে ভালোভাবে আপনাদের একটা ব্লগ দেব। আর আমার ভিডিওগুলো যদি একটু পছন্দ হয় তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। হয়তো আমি নতুন কন্টেন্ট বানাচ্ছি, এখন ঠিক মতন বানাতে পারছি না। আপনাদের সাপোর্ট পেলে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন আমার, কেমন ফ্রেন্ডস? কালকে যেহেতু একটু ঝড় বৃষ্টি হয়েছে, তাই আজকে একটু বাজারটা কম বসেছে। অন্যদিন এই বাজারটাই অনেক বড় ভালো বসে, সেই তুলনায় আজকে একটু কম বসেছে। কম কম লোক এসছে, ঝড় বৃষ্টিকাল হয়েছে। চলুন দেখাই কিরম টুকটাক বাজার বসেছে আজকে। অল্প অল্প বাজার বসেছে, বেশি বাজার বসেনি আজকে। আজকে অল্প স্বল্প বসেছে। এই সব রেখেছে, ভ্যানে বসাবে। সব অল্প অল্প বাজার বসেছে। একটু গাজর নেব, ফ্রাইড রাইস করা হবে, তাই একটু গাজর নেব। এখানে দেখছেন সেই গোটা রুইটা নেওয়া হচ্ছে এই রুই মাছের দোকান থেকে। এই যে কাটছে, এই রুই মাছটা আমার বাড়ির জন্য নেওয়া হচ্ছে। হাই ফ্রেন্ডস, এই চলে এসেছি বাজার থেকে। বাজার করে নিয়ে চলুন দেখাই আজকে কি কি নিয়েছি। প্রথমে দেখাই যে কাঁচা আম নেওয়া হয়েছে 1.5 কেজি মতন। এখানে ছেলের টিফিন নেওয়া হয়েছে। এখানে একটু তালের শাঁস নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটু সজনে ডাঁটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে এই যে পটল নেওয়া হয়েছে, 1.5 কেজি মতন পটল নেওয়া হয়েছে। একটু বাজারটা যে বাজার দিয়ে করি একটু সস্তায় পাই। এখানে এই যে গাজর নেওয়া হয়েছে 1.5 কেজি। তারপরে এই যে দেশি ধনে পাতা, খুব সুন্দর গন্ধ, দারুণ সেন্ট, এই ধনে পাতা নেওয়া হয়েছে। এখানে কাঁচা লঙ্কা আর একটু বিন নেওয়া হয়েছে, ছেলেকে একটু ফ্রাইড রাইস পরে করে দেওয়া হবে তাই। আর মুদিখানার মধ্যে একটু ছোলার ডাল নেওয়া হয়েছে, একটু বেসন নেওয়া হয়েছে। এখানে একটু রসুন নেওয়া হয়েছে 250। এগুলো তো দাম এখন অনেক বেড়ে গেছে। এই যে 1 কেজি মতন শশা আছে, শশাটা লাগে আমাদের। একটা তেলের প্যাকেট নিয়েছি, ডক্টর চয়েস, ঠিক আছে। আর এই যে মাছের মাছের বাজার দেখাই। এই যে এখানে একটু মটন কিমা নেওয়া হয়েছে, এগুলো দেখাও। মটন কিমা নেওয়া হয়েছে, এটা দিয়ে এঁচড় করা হবে। আর এখানে 800 মতন একটা গোটা রুই নেওয়া হয়েছে। এটা দেখি কি করা যায়। কেমন লাগলো আমার ভিডিও আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। আর বাজারগুলোও দেখে নিন, ঠিক আছে। দাম বন্ধ করো। এই যে ফ্রেন্ডস, পুরো আজকের বাজার এই দেখতেই পাচ্ছেন। বাজার নিয়ে বসে গেছি, বাজারের হাট নিয়ে। আমাদের ঘরের মহিলাদের আর কি কাজ বলুন? সংসার, ধর্ম, বাজার ঘাট এইসব নিয়ে পড়ে থাকাই কাজ আমাদের। কি রান্না হবে সকাল হলে, কি কাজ হবে, কি খাওয়া দাওয়া হবে, এইসব নিয়ে আমাদের মহিলাদের কাজ, আর কোনো কাজ নেই। হাই ফ্রেন্ডস, এই বাজার টাজার করে এসে হাঁপিয়ে গেছি। একটু রেস্ট নিচ্ছি, তারপর খেয়ে দে তারপর রান্নায় লাগবো। তারপর চান টান করে পুজো দিয়ে ঘুমাবো।
একটু হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট নেওয়ার জন্য শুলাম। আপনাদের কেমন লাগে আমার ভিডিও একটু বলবেন না প্লিজ কমেন্ট করে, ঠিক আছে? এই রান্নাবাড়ি সারাদিন কি করব আপনাদের সাথে সারাদিন শেয়ার করব, সারাদিনের যা যা সব কিছু শেয়ার করব। কেমন লাগে আমার ভিডিওগুলো একটুখানি কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন একটু। এই যে ফ্রেন্ডস, এঁচোড় চর্বিটা রান্না হয়ে গেছে প্রায়। এই যে দেখছেন চর্বিগুলো, এই যে এঁচোড় আছে, চর্বি আছে, এই এঁচোড় চর্বিটা হয়ে এসছে। এই যে চর্বিগুলো দেখছেন ছোট ছোট করে টুকরো করে করে দেওয়া হয়েছে। আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা করা হয়েছে আপনার চর্বিগুলোকে ছোট ছোট টুকরো করে করে নেওয়া হয়েছে, আর এঁচোড় আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর মশলায় গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, আদা পেঁয়াজ রসুন বাটা, এই পেস্টটা দিয়ে কষিয়ে তারপর এঁচোড়টা এই চর্বিটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর চর্বিটা থেকে তেল ছাড়ার পরে এঁচোড় আর আলু দেওয়ার পরে এই হালকা একটু জল দেওয়া হয়েছে, এখন দিয়ে একটু ঢেকে রাখা হচ্ছে। একটু ফুটে গেলে তারপর বন্ধ করে দেওয়া হবে, নামানো হবে। আর এখানে এই যে ফ্রেন্ডস, রুই মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল করা হয়েছে। সাদা জিরে আদা বাটা দিয়ে পাতলা করে ঝোল রুই মাছের করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন। কচুরলতি হয়েছে, এখানে হয়েছে কচুরলতি, পোস্ত বাটা আর পেঁয়াজ দিয়ে কচুরলতি হয়েছে। এই আজকে দুপুরের মেনু, মাছের ঝোল, এঁচোড় চর্বি, এই প্রায় হয়ে এসছে। এঁচোড় দিয়ে চর্বি দিয়ে এটা খুব ভালো লাগে খেতে, আপনারা করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। আর এখানে যে মাছের ঝোল, এঁচোড় আর কচুরলতি। এই যে ফ্রেন্ডস, আজকের টোটাল মেনু, এই যে কচুরলতি, এখানে রুই মাছের আলু পটল দিয়ে ঝোল, এখানে এঁচোড় চর্বি দেখতে পাচ্ছেন, এঁচোড় দিয়ে চর্বি দিয়ে, আর এখানে আমের চাটনি। এই হলো আজকের মেনু। আপনাদের কেমন লাগলো আমার রান্না বান্না দেখে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এখানে এই যে কচুরলতি দিয়ে ছেলেকে আগে বেড়ে দিচ্ছি, তারপর এখানে এই যে এঁচোড় চিংড়ি আছে, এই এঁচোড় চর্বি আছে, মটনের চর্বি দিয়ে এঁচোড় করা হয়েছে, সে রেসিপি আপনাদের দেওয়া হবে। আর এখানে পাতলা আলু পটলের ঝোল করা হয়েছে। আজ ছেলে খায় না, কিন্তু আজকে ছেলেকে জোর করে আমি খাওয়াবো। চলুন তাহলে আমরা খাওয়া শুরু করি, আপনারাও খাওয়া শুরু করুন। টাটা। হাই ফ্রেন্ডস, এই এঁচোড় দিয়ে চর্বি দিয়ে খাওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন চর্বি দিয়ে এঁচোড় করা হয়েছে, এই যে এঁচোড়, এখন এটা দিয়ে খাওয়া হচ্ছে। তারপরে এই মাছ আছে, মাছ দিয়ে খাওয়া হবে। হাই ফ্রেন্ডস, এই খাওয়া দাওয়া সারা হলো, দিয়ে এই শোবো একটুখানি। এই ছেলে শুয়েছে খাওয়া দাওয়া করে, ওর বাবা স্নান করতে গেল কাজ থেকে এসে, দিয়ে তারপর খাবে। আর আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শোবো, বিকালে আবার কাজ আছে। টাটা ফ্রেন্ডস।